আগুন লাগানোর ভুয়া অভিযোগে, মিথ্যা অভিযোগে আমাদের মুসলিম শ্রমিক ভাইদের উপর আক্রমণ ঘটেছে। এই আক্রমণ কেন ঘটিয়েছে? দুইটি তথ্য দেখলেই পরিষ্কার হয়ে যাবেন। প্রথমত, হিন্দু যে ভাইরা প্রথম কিন্তু আক্রমণ করেনি, প্রথম এই শ্রমিকদেরকে বেঁধে রেখেছে। তারপর এসেছে ওই হিন্দু পল্লীর যে মেম্বার অজিত কুমার সরকার। এই অজিত কুমার সরকার এর আগেও এই যে শৌচাগার নির্মাণ প্রকল্প এদের কাছে এসে চাঁদা দাবি করেছে এবং এদেরকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। এই অজিত কুমার সরকার এসে ওই ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন তাকে ফোন দিয়েছে। এই আসাদুজ্জামান তপন এসে মিডিয়ার বরাতে প্রথম আক্রমণ শুরু করেছে। এই আসাদুজ্জামান তপনকে, এই আসাদুজ্জামান তপন হলো আমাদের ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের একান্ত অনুগত কর্মী। আজকে স্পষ্টভাবে বলছে, এই হামলার সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর হাত রয়েছে। অনতিবিলম্বে এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। আজকে যে ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান তপন আওয়ামী লীগ নেতা, এই আওয়ামী লীগ নেতা 1 বছর হয় নাই ইউএনও এবং পুলিশের উপর আক্রমণ করেছে। এই আক্রমণের কারণে তার ইউপি সদস্য স্থগিত করেছে আদালত এবং তাকে রিমান্ডে পর্যন্ত নিয়েছে। সে 1 বছরও যায় নাই, সে এখন আবার চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছে এবং এলাকায় মাস্তানি শুরু করেছে। আমরা বলছি, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে।